বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে বাসায় বসেই রেস্টুরেন্টের আয়োজন। তো যাই হোক, আজকে একলা একলা করে বাসায়, যেমন আমি একাই বসে আছি, তো সেই জন্য আজকে বাসায় খাওয়ার আয়োজনটা একটু ভিন্ন রকম। তো আজকে বাসায় নিয়েছি আমার পছন্দ মতো খাবার সবগুলোই, তো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো প্রথমে দেখতেই পাচ্ছেন একটা আস্ত মুরগি নিয়েছি, আর সাথে রয়েছে বেগুন ভাজা, তার সালাদ, সাথে ডিম। তো সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আজকের খাবারটা আমার খুবই মন মতো হয়েছে। তো ইনশাল্লাহ দেখি চেষ্টা করবো আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য। তো আমার পছন্দের খাবার যেহেতু, খেতে অবশ্যই একটু ভালো লাগবে, সেটা স্বাভাবিক। তো মুরগিটা একদম আস্ত রোস্ট করা, আর বেগুনটা একটু ভাজাটা একটু কড়া করে নিয়েছি, আর ডিম, সালাদ, সাথে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো সব কিছু মিলিয়ে দিলে আমি প্রথমে বেগুনটা দিয়ে শুরু করব। বেগুনটা দিয়ে শুরু করি প্রথমে। তো যাই, দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বিসমিল্লাহ বলে খাবার শুরু করলাম। তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো এবার সালাদটা নেওয়া যাক। সালাদটা অবশ্য আমার খুব প্রিয়। সালাদ না হলে মনে হয় খাবারটাই জমে না। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার যে স্পেশাল খাবারটা, সেটা হচ্ছে মুরগিটা। তো আস্ত মুরগিটা, তো মুরগিটা আমি নেব। মুরগিটা অবশ্য একটু ইয়ে, মানে কী বলে এটাকে, একটু বেশি সিদ্ধ হয়েছে আমার সম্ভাবনায়, কারণ হচ্ছে এটা আস্তে আস্তে করে সাইড দিয়ে খুলে যাচ্ছে। যাই হোক, তো যেহেতু প্রিয় খাবার, এটাকে একটু মজা করে খেতে হবে। তো এটার সাথে স্যালাডটা নিয়েছি, এটা আমার খুব একটা ইন্টারেস্টিং। সত্যি কথা বলতে মুরগির এই রোস্টটা আমার খুবই পছন্দ। তো আমি এই জন্য, আর এটার সাথে যদি সালাদটা হয় তো কোনো কথাই নেই। তো সেই জন্য একসাথে করে বানিয়ে নিয়েছি সালাদ, আর পাশে যে ডিম, ডিমটা অবশ্য আজকে শুধু সিদ্ধ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আজকে সব কিছু শেষ পর্যায়ে, এই ঠান্ডাটা দিয়ে শেষ করব। তো সব কিছু, এত কিছু খাওয়ার পরে যদি এটা না হয় তাহলে কি আর ভালো হয়, সেজন্য আর কি শেষ ফিনিশিংটা হয়তো এটা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।